এক জঙ্গলে অনেক রকমের পাখিরা থাকতো। তারা সবাই ওই জঙ্গলে আহার খেয়ে বছরে হওয়া ঋতু পরিবর্তনে নিজেদেরকে মানিয়ে নিয়েছিল। সেই জন্য ঋতু পরিবর্তন হওয়াতে তারা অনুকূল পরিবেশে যাওয়াটা বন্ধ করে দিয়েছিল। একদিন এক টিয়া পাখি তার বন্ধু পায়রাকে বলে, আরে বন্ধু, আমার কথা শোনো না। তুমি যদি আমার কথা শোনো তাহলে আরো আমার বন্ধুরা সবাই আমার কথা শুনবে। মনে হচ্ছে এবারে শীতকালে এই জঙ্গলে অনেক ঠান্ডা পড়বে, তাই বলছি কি কিছুদিন এই জঙ্গল ছেড়ে আমাদের অন্য কোনো জঙ্গলে যাওয়া উচিত। এতে তোমার কি মতামত বন্ধু? টিয়া পাখির এমন কথা শুনে পায়রা তখন স্বাভাবিক আচরণ করেই টিয়া পাখির কথাটাকে ঘুরিয়ে দিল। আরে বাবা, আবার শুরু হয়ে গেলে? আরে এত ভয় পাও কেন? তোমার এই ভয়ের কারণে সবকিছু তোমার বেশিই মনে হয়। আমাদের জন্ম হতে কতদিন হয়ে গেছে, কত শীতকাল দেখে নিলাম। আমাদের দাদু বাবারা সবাই তো এখানেই জন্ম নিয়েছে। কিন্তু তুমি তো একটু বেশি ভয় পাচ্ছ টিয়া পাখি। বেশি চিন্তা ভাবনা না করে তুমি একটু আরামে থাকো না, দেখবে কিছুই হবে না। এইভাবে আমাদের সবার মাথা খেও না। আমি এখন এখান থেকে যাচ্ছি। এইভাবে টিয়া পাখির কথায় পাত্তা না দিয়ে চলে গেল। এইভাবে কিছুদিন কেটে যায়। দিন দিন জঙ্গলে শীত বাড়তে লাগলো। তখন একদিন চিল আর কাক এইভাবে কথা বলতে লাগলো। কাক জামাই বাবু, টিয়া পাখি যেমনটা বলেছে না, এবারে কিন্তু শীতকালের থেকে বেশি ঠান্ডা পড়বে জানো। বেচারি কিন্তু আমাদেরকে অনেকবার সাবধান করলো, কিন্তু আমরা শুনলাম না। তাই তো ও আমাদেরকে ছেড়ে নিজের পরিবারকে নিয়ে অন্য জঙ্গলে চলে গেল। এখন তো আমরা কোথাও যেতে পারবো না, বাধ্য হয়ে আমাদেরকে এখানেই থাকতে হবে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ। ওই টিয়া পাখি আমাদের অনেক সাবধান করেছে। আমাদের তো অনেক বন্ধুরা এখন ডিমও দিয়েছে। যদি আগে জানতাম তাহলে ডিমগুলো সুরক্ষিত জায়গায় রেখে দিতাম। কিন্তু এখন আমাদের বন্ধুরা ওই ডিমগুলো ছেড়ে যেতে পারবে না। এই শীতটা এবারে ভগবানই আমাদের বাঁচাবে। কি জানি কি হবে, কিছুই বুঝতে পারছি না। এইভাবে কথা বলতে লাগলো। এইভাবে দেখতে দেখতে ঠান্ডার তীব্রতা বেড়ে যায়, যার কারণে তুষারপাত হতে লাগলো। ওই ঠান্ডাকে সহ্য করতে না পেরে ছোট ছোট পাখিরা মারা যায়। ধীরে ধীরে জঙ্গলটা ফাঁকা হয়ে যায়। বাকি যে কটা পাখি ছিল, দিনের বেলায় সূর্য ওঠার সময় তারা জঙ্গলে গিয়ে কয়েকটা কাঠ নিয়ে এসে সন্ধেবেলায় সেইগুলো জ্বালাতো। এইভাবে তারা ঠান্ডার হাত থেকে বাঁচার চেষ্টা করত। কে জানি এই আগুন জ্বালানোর আইডিয়া কে দিয়েছে, এটা খুব ভালো আইডিয়া। এইভাবে প্রত্যেকদিন আগুন জ্বালিয়ে ঠান্ডার হাত থেকে বাঁচতে পারবো। এইভাবে অনেক পাখিরা এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য সারাটা রাত ধরে আগুনের সামনে বসেছিল। কিন্তু মাঝরাতেই তুষারপাত পড়া শুরু হয়ে যায়, যার কারণে আগুন নিভে যায়। যার কারণে অনেক পাখিরাই ঠান্ডাতে মারা যায়। এইভাবে ওই আগুনের আইডিয়াটাও কাজে না দেওয়াতে অনেক পাখিদের নিজেদের প্রাণ হারাতে হয়েছে। একদিন ওই টিয়া পাখির বন্ধু পায়রার স্ত্রী তার স্বামী পায়রাকে বলে, শোনো, সেই দিন কিন্তু টিয়া পাখি ঠিকই বলেছিল যে ঠান্ডা খুব বেশি পড়বে, কিন্তু সেই সময় তার কথায় কেউ গুরুত্ব দেয়নি। এখন দেখছো তো কি হচ্ছে, জঙ্গলের সব পাখিরাই তো মারা যাচ্ছে। চলো না, আমরাও অন্য কোথাও চলে যাই। ছাড়ো ওইসব কথা, বাদ দাও। যা হবার তা তো হয়েছে। ওই গাছের নিচে দেখো একটা ইঁদুরের বাসা রয়েছে, চলো আজ আমরা সেখানে যাব। আজকে রাতে আমরা ওখানেই থাকবো, শীতের হাত থেকে বাঁচা যাবে। মাটির নিচে একটু গরমও থাকবে। আজকে রাতে আমরা সবাই ওখানে যাব, কি বলো? ঠিক আছে তো? এই রকম বলে তার স্ত্রী আর বাচ্চাদেরকে নিয়ে ইঁদুরের বাড়িতে গেল। কিন্তু সেখানে থাকা একটা ইঁদুর ওই পায়রার পরিবারকে খেয়ে ফেলে। এইভাবে শীতের মৌসুমে ওই জঙ্গলের চারিদিকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সব পাখিরা শীতকাল আসাতে ধীরে ধীরে মারা যেতে লাগলো। কিন্তু কিছু কিছু বড় পাখিরা, চিল, পেঁচা, এরা ঠান্ডাকে সহ্য করে সেখানেই থাকতো। কিন্তু ছোট ছোট পাখিরা মারা যায়। তখন চিল ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করে, হে ভগবান, কেউ যখন কোনো কথা বলে সেই কথাটা শুনতে হয়, সেটার গুরুত্ব দিতে হয়। সেই কথাটা যদি না শুনি পরে কিন্তু আমাদেরই ক্ষতি হয়।
সেই দিন টিয়া পাখি আমাদের সাবধান করেছিল, কিন্তু আমরা এতটাই মূর্খ যে তার কথাকে গুরুত্বই দিলাম না। আর এখন আমরা এত ঠান্ডা সহ্য করতে পারছি না। অনেক পাখিরা তো মারা গেছে, আজকে তো আমরা বেঁচে রয়েছি, কাল পরশু হয়তো আমরাও মরে যেতে পারি। সেই জন্যে বাঁচার জন্য তোমার পাঠানো কথাগুলোকে আমাদের শোনা দরকার ছিল। এই রকম বলে চিল ভগবানের কাছে প্রার্থনা করে। দুদিন পরে খুব ঠান্ডা পড়ার কারণে চিল আর পেঁচা দুজনেই রাতের বেলা মারা যায়। এক পর্যায়ে সে জঙ্গলের সব পাখিরাই ধীরে ধীরে মারা গেল।